আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে ঝাড়বাতি তৈরি করতে হয়। এটি তৈরি করতে 12 নম্বর ছক্কা পুঁতি লাগবে 1.5 কেজি, জুয়েলারি ক্যাপ লাগবে 100 গ্রাম, ডায়মন্ড পুঁতি লাগবে 250 গ্রাম, জলপাই পুঁতি লাগবে 500 গ্রাম এবং পাতলা ফুল লাগবে 60টি। আমি এখানে 3টি কালার ইউজ করেছি, 20টি 20টি করে মোট 60টি পাতলা ফুল লাগবে। আর কিছু অ্যান্টিক পুঁতি লাগবে 10 গ্রাম। আমি এখানে 90 নম্বর রক্সুতা দিয়ে কাজ করেছি আর ঝুলগুলোর জন্য 30 নম্বর রক্সুতা ইউজ করেছি। এখানে আমি এখন 90 নম্বর রক্সুতা দিয়ে একটি 6-এর ফুল তৈরি করব। এর জন্য সুতায় 6টি পুঁতি ভরে শেষ পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দিলাম। একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এরপর হাতের বাম পাশের সুতায় 5টি পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব। এক কমন 6-এর ফুল করে নিলাম। এরপর আবার এক কমন 6-এর ফুল করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এখন সুতায় রইল 2টি পুঁতি। আমাকে এখানে আবার 6-এর ফুল করতে হবে। এর জন্য বাম পাশের সুতায় 4টি পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব। এখানে একটি 6-এর ফুল তৈরি হবে, 2 কমন 6-এর ফুল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে আবার এক পুঁতি কমন নিব এবং বাম পাশের যে সুতা রয়েছে এই সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিব। এখানেও এক কমন 6-এর ফুল করব। 4টি পুঁতি ভরে ক্রস করে দিব এবং একটি 6-এর ফুল তৈরি হবে। এইভাবে পুরোটা সার্কেল করতে হবে। আমি শেষ যে ফুলটি সেটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব এবং এই যে প্রথম ফুলটার যে প্রথম পুঁতি রয়েছে সেই পুঁতির মধ্যেও সুতাটি ভরে নিব। সব সময় আমাদের ফুল শেষ যখন হয়ে যাবে তখন আমরা এই কাজটি করব। সামনের দিকে পুঁতি কমন নিব এবং তার পাশাপাশি প্রথম যে ফুল করেছিলাম সেই ফুলের প্রথম পুঁতির মধ্যেও সুতা ভরে নিতে হবে। এখন আমাদের সুতায় রইল 3টি পুঁতি। সো এখন 6-এর ফুল করার জন্য হাতের ডান পাশের সুতায় 3টি পুঁতি ভরতে হবে এবং এখানে ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল তৈরি করব। আমাদের একটি লাইন কমপ্লিট হয়ে গেল। মাঝখানের বেসটি ছিল 6-এর ফুল, তারপরে একটি লাইন কমপ্লিট করলাম এক কমন 6-এর ফুল। এরপর আমরা পরবর্তী লাইনে চলে যাব। পরবর্তী লাইনে করব 2 কমন 6-এর ফুল। 2 কমন 6-এর ফুল করার জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিলাম আর একটি পুঁতি সুতার মধ্যে রয়েছে। সো এখন বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল তৈরি করব। এরপর করব এক কমন 6-এর ফুল। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নিব এবং বাম পাশের সুতার মধ্যে ভরে নিব 4টি পুঁতি, ক্রস করে দিব। এই লাইনে আমরা একবার করব 2 কমন 6-এর ফুল, এরপর করব 1 কমন 6-এর ফুল, তারপর আবার করব 2 কমন 6-এর ফুল। এখন আমরা করব 2 কমন 6-এর ফুল। মানে প্রতিটা কর্নারে, এখানে আমরা 6টা কর্নার দেখতে পাচ্ছি, প্রতিটা কর্নারে হবে 1 কমন 6-এর ফুল আর মাঝখানের দিকে হবে 2 কমন 6-এর ফুল। এখন আমরা সামনের দিকে 2 পুঁতি কমন নিব ডান পাশের সুতা দিয়ে। আমি আবারও বলে দিচ্ছি, এই কাজটি 90 নাম্বার সুতা দিয়ে করতে হবে।
এখন বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরলেই 6 ফুল তৈরি হবে। ক্রস করে দিচ্ছি। দেখুন প্রথমে করেছি 2 কমন 6 ফুল, এরপর করেছি 1 কমন 6 ফুল, তারপর আবার করলাম 2 কমন 6 ফুল, এখন করব 1 কমন 6 ফুল। আর 1 কমন 6 ফুল করার জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিব। এখন আমাদের সুতায় রইল 2 পুঁতি। এখন বাম পাশের সুতার মধ্যে 4টে পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব। এখন সামনের দিকে 2 পুঁতি কমন নিব ডান পাশের সুতা দিয়ে। সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করব। এইভাবে করে পুরোটা সার্কেল তৈরি করতে হবে। কমপ্লিট হয়ে গেল আমার লাইনটি। এরপর আমি পরবর্তী লাইনে চলে যাব। এই লাইনেও আমরা কর্নারের দিকে, শুধুমাত্র কর্নারের দিকে করব 1 কমন 6 ফুল, সরি এখানে হবে 1 কমন 4 ফুল। পুরোটা সার্কেল করতে হবে 1 কমন 4 ফুল। এর জন্য একটি পুঁতি কমন নিয়ে সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে একটি 4 ফুল করলাম। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব এবং বাম পাশের সুতার মধ্যে ভরে নিব 2টি পুঁতি, কারণ এখন আমাদের সুতায় রয়েছে 2 পুঁতি। সো এখন বাম পাশের সুতার মধ্যে 2 পুঁতি ভরে নিব এবং শেষ পুঁতিটি দিয়ে ক্রস করে দিব। এখানে এখন একটি 4 ফুল তৈরি হলো। দেখুন 2টি 4 ফুল তৈরি হয়েছে। এরপর একই রকম ভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব। এভাবে করে পুরোটা সার্কেল করতে হবে। পুরো সার্কেল করা হয়ে গিয়েছে। 4 ফুল করে নিয়েছি আমি। এখানে প্রথম করেছিলাম 6 ফুল, তারপর 1 কমন 6 ফুল, তারপর করেছি 1 কমন 6 ফুল এবং 2 কমন 6 ফুল, তারপর করলাম 1 কমন 4 ফুল। এখন আবার করব 2 কমন 6 ফুল এবং কর্নার দিকে হবে 1 কমন 6 ফুল। 2 কমন 6 ফুল করার জন্য 2টি পুঁতি কমন নিয়েছি। এখন সুতায় 4টি পুঁতি ভরে 6 ফুল করে নিয়েছি। এরপর কর্নারের দিকে 1 কমন 6 ফুল করব। এর জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব। বাম পাশের সুতার মধ্যে ভরব 4 পুঁতি। ক্রস করে দিচ্ছি। হয়ে গেল। আমরা একটা জিনিস খেয়াল রাখতেই হবে, 6 কর্নারে শুধুমাত্র 1 কমন 6 ফুল হবে আর মাঝখানের দিকে হবে 2 কমন 6 ফুল। যখনই আমরা 4 ফুল করব তখন আমাদের কাজটা উপরের দিকে হবে, আর যখন আমরা 6 ফুলগুলো করব তখন আমাদের কাজগুলো ছড়ানো হবে। এভাবে আপনারা ঝুড়িও তৈরি করতে পারেন। করে নিলাম 2 কমন 6 ফুল। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এখন বাম পাশের সুতার মধ্যে ভরব 3 পুঁতি। ক্রস করে দিচ্ছি। হয়ে গেল 2 কমন 6 ফুল। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিব, কারণ এখানে আমরা কর্নারের দিকে চলে এসেছি। 1 পুঁতি কমন নিয়ে এখন আমরা 6 ফুল করব। বাম পাশের সুতার মধ্যে এখন 4টি পুঁতি ভরে নিতে হবে এবং ক্রস করে দিব। দেখুন প্রথমে করেছিলাম, দেখুন কর্নারের দিকে 1 কমন 6 ফুল, আবার পরবর্তীতেও কর্নারের দিকে করলাম 1 কমন 6 ফুল, আর মাঝখানের দিকে 2 কমন 6 ফুল। প্রতিটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, প্রতিটা কর্নারেই 1 কমন 6 ফুল করে নিতে হবে।
আর মাঝখানের দিকে হবে 2 কমন 6 ফুল। দেখুন মাঝখানের দিকে 2 কমন 6 ফুল, আবার মাঝখানের দিকে 2 কমন 6 ফুল। এভাবে প্রতিটা মাঝখানে হবে 2 কমন 6 ফুল এবং কর্নার দিকে হবে 1 কমন 6 ফুল। পুরোটা সার্কেল এভাবে করে নিতে হবে। পরবর্তী লাইনে চলে যাই। এখন আমরা করব 1 কমন 4 ফুল। একটি পুঁতি কমন নিয়ে সুতার বাম পাশের হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ক্রস করে দিয়েছি। সুতাটি এখন টান দিব। কমপ্লিট হলো 1 কমন 4 ফুল। এরপর আবারও 1 কমন 4 ফুল করতে হবে। এর জন্য হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব। বাম পাশের সুতা দিয়ে বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি ভরতে হবে এবং ক্রস করে দেব। প্রথমেই বলেছিলাম যখন আমরা 4 ফুল করব তখন আমাদের কাজটা উপরের দিকে উঠতে থাকবে এবং আমরা যখন 6 ফুলগুলো করব তখন আমাদের কাজগুলো ছড়ানো হবে। আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিলাম এবং বাম পাশের সুতায় 2টি পুঁতি ভরে ক্রস করে দিয়ে 4 ফুল করলাম। একই রকম ভাবে পুরোটাই করতে হবে। সামনের দিকে 1 পুঁতি কমন নিচ্ছি ডান পাশের সুতা দিয়ে। এরপর বাম পাশের সুতার মধ্যে ভরতে হবে 2টি পুঁতি। ক্রস করে দিব। এক কমন 4 ফুল কমপ্লিট হলো। এইভাবে করে পুরোটা সার্কেল করতে হবে। দেখুন এই অংশটাতে একটি ঢেউ শেপ চলে আসবে। যখন আমরা কর্নারের দিকে আসব তখনই ঢেউ শেপ চলে আসবে। কর্নারের দিকে ঢেউ ঢেউ একটা শেপ আসবে। কমপ্লিট হয়ে গেল এই লাইনটি। প্রথমে 6 ফুল করার পর 4 ফুল করেছি, তারপর আবার 6 ফুল, তারপর আবার 4 ফুল করেছি। এখন আমরা আবার 6 ফুল করব। এইভাবে করেই পুরোটা করতে হবে। প্রথম 6 ফুল, তারপরের লাইনে 4 ফুল, তারপর লাইনে 6 ফুল, তারপর লাইনে 4 ফুল। এভাবে করে পুরোটা আপনারা যত বড় করতে চান আপনাদের ঝাড়বাতিটাকে তত বড় হবে। এখন আমরা করব 6 ফুল। কর্নার থেকে করছি। কর্নার থেকে করলে কাজটি করতে সুবিধা হয়, বিশেষ করে ঝুলের ক্ষেত্রে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি করছি তবুও। একটি পুঁতি কমন নিয়ে সুতায় এখানে 5টি পুঁতি ভরেছি এবং 5টি পুঁতি ভরে ক্রস করে দিয়েছি। একটি 6 ফুল করলাম। এরপর মাঝখানের দিকে অবশ্যই আপনাদের মনে আছে 2টি পুঁতি কমন নিয়ে 6 ফুল করতে হবে। শুধুমাত্র কর্নারের দিকে আমরা 1 কমন 6 ফুল করব আর মাঝখানের দিকে করব 2 কমন 6 ফুল। এখন আমাদের সুতায় রইল 3টি পুঁতি। হাতের ডান পাশের সুতায় ভরবো 3 পুঁতি। ক্রস করে দিচ্ছি। এরপর আবার সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব ডান পাশের সুতা দিয়ে। এখন বাম পাশের সুতা দিয়ে সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিব এবং শেষ যে পুঁতিটি ভরেছিলাম সেই পুঁতি দিয়ে ক্রস করে দিব। হয়ে গেল 2 কমন 6 ফুল। এরপর আবার সামনের দিকে
দুই পুঁতি কমন নিব ডান পাশের সুতা দিয়ে। বাম পাশের সুতায় ভরে নিলাম 3 পুঁতি, ক্রস করে দিচ্ছি। এখন আমরা আবার কর্নারের দিকে চলে এসেছি। কর্নারের দিকে করেছিলাম 1 কমন 6 ফুল, তারপর করলাম 2 কমন 6 ফুল, আবার 2 কমন 6 ফুল এবং আবার 2 কমন 6 ফুল। এখন কর্নারের দিকে এসেছি, এখানে করব 1 কমন 6 ফুল। এখানে যেমন করেছি 1 কমন 6 ফুল, এই কর্নারেও হবে 1 কমন 6 ফুল, এই কর্নারেও সেম, এই কর্নারেও সেম এবং এই কর্নারেও সেম 1 কমন 6 ফুল হবে। আর মাঝখানের দিকে হবে 2 কমন 6 ফুল। দেখুন এখানে আমি পুরোটা সার্কেল করেছি 1 কমন 6 ফুল কর্নারের দিকে, আর বাকি মাঝখানের গুলো 2 কমন 6 ফুল। এখন আমরা আবার কর্নারের দিক থেকে কাজ শুরু করি। এখানে যেমন 4 ফুল করেছিলাম, এখানেও সেম 4 ফুল হবে। আগেই বলেছিলাম যতবার আমরা 6 ফুল করব তার উপরের দিকে আবার 4 ফুল করতে হবে। 1 কমন 4 ফুল করছি, এরপর আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব। এবং ডান পাশের সুতার বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিব। হয়ে গেল 1 কমন 4 ফুল। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব। এবং বাম পাশের সুতার মধ্যে ভরব 2 পুঁতি, ক্রস করে দিব। হয়ে গেল 1 কমন 4 ফুল। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিব। বাম পাশের সুতার মধ্যে ভরব 2 পুঁতি, ক্রস করে দিব। 1 কমন 4 ফুল তৈরি হলো। এইভাবে করে পুরোটা সার্কেল করে নিতে হবে 1 কমন 4 ফুল। আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি আরো একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যখনই আমরা লাইন শেষ করব বা 5-6টা ফুল তৈরি করব, তখনই আমরা সুতোটিকে ক্রস না করে গিট দিয়ে দিব। কারণ আমরা যত ঘন ঘন গিট দিব আমাদের কাজটা তত মজবুত হবে। আর না হলে যেহেতু আমরা এখানে 12 নাম্বার ছক্কা পুঁতি দিয়ে করছি, সেক্ষেত্রে আমাদের কাজটা খুব নরম হয়ে যাবে, বা আপাতত শক্ত মনে হলে পরবর্তীতে এটি নরম হয়ে যাবে যদি আমরা ঘন ঘন গিট না দিই। আমি কিন্তু এখানে ঘন ঘন গিট দিয়েছি। একই রকম ভাবে এখন আমরা 6 ফুল করব। 6 ফুল করার জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি এবং হাতের বাম পাশের সুতার মধ্যে এখন 3টি পুঁতি ভরে নিব। 3টি পুঁতি ভরে নিয়ে এখন ক্রস করে দিব। একটি 6 ফুল তৈরি হলো। আমি এখানে আবারও আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রতিটি কর্নারে আমরা করব 1 কমন 6 ফুল এবং মাঝখানের অংশটাতে করব 2 কমন 6 ফুল। যখনই আমরা 1 কমন 6 ফুল করব, খেয়াল রাখতে হবে সেটি যেন কর্নারের অংশটা হয়। আমরা এখানে 6টি কর্নার পেয়েছি, প্রতিবার 6টি কর্নারে 6 বার 1 কমন 6 ফুল হবে, আর মাঝখানের দিকে হবে 2 কমন 6 ফুল। এখানে এখন আমরা 2 কমনের 6 ফুল করছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি, মানে 2টি পুঁতির ভিতরে ডান পাশের সুতাটি ভরে নিচ্ছি। এখন বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিব এবং ক্রস করে দিব।
ক্রস বলতে পুঁতির ভিতর দিয়ে ডান পাশের সুতাটি বাম পাশে এবং বাম পাশের সুতাটি ডান পাশে নিয়ে আসা। এখন আমরা কর্নারের দিকে এসেছি, এর জন্য এক পুঁতি কমন নিয়েছি ডান পাশের সুতা দিয়ে। এখন বাম পাশের সুতার মধ্যে ভরবো 4 পুঁতি। 6 ফুল করার জন্য 4 পুঁতি ভরে ক্রস করতে হবে। পুরোটা সার্কেল এইভাবে একই রকম ভাবে করতে হবে, তবে কর্নারের দিকে হবে 6 ফুল, 1 কমনের 6 ফুল, মাঝখানের গুলো হবে 2 কমনের 6 ফুল। পুরোটা এইভাবে রেক্টেঙ্গেল পুরোটাই করতে হবে। পুরোটা কমপ্লিট করা হয়ে গেল। আপনারা চাইলে এইটুকু রেখে একটি ঝুড়ি তৈরি করে ফেলতে পারেন। খুব সুন্দর একটি ফ্রুট বাস্কেট। এটি কিভাবে তৈরি করতে হয়, ডেকোরেশন কিভাবে করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমরা 6 ফুল করার পরেই 4 ফুল করেছি, আবার 6 ফুল করেছি, আবার 4 ফুল করেছি, এইভাবে। এখন যেহেতু আমাদের এখানে 6 ফুল করা হয়েছে, সো এখানে এখন আমরা করব 4 ফুল। এর জন্য 1 পুঁতি তো কমন নেওয়াই আছে, সো এখন সুতার মধ্যে ভরতে হবে 3 পুঁতি। ক্রস করে দিচ্ছি, একটি 4 ফুল তৈরি হলো। এরপর আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব এবং সুতায় ভরে নিব 2 পুঁতি। ক্রস করে দিচ্ছি। চারের ফুল চলছে আমার এখন। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব, বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি ভরবো এবং ক্রস করে দিব। একই রকম ভাবে পুরোটা করতে হবে। এখানে আমি আবারও বলছি, 4 ফুল যখন করব তখনই আমাদের কাজটা উপরের দিকে উঠবে, আর যখন আমরা 6 ফুল করব আমাদের কাজটা ছড়ানো হবে। আপনারা আপনাদের ঝাড়টা কত বড় করতে চান তার উপর ডিপেন্ড করবে আপনারা কতবার এইভাবে 6 ফুল আর 4 ফুল করবেন। যতবার 6 ফুল এবং 4 ফুল করবেন আপনাদের ঝাড়টা তত বড়ই হবে। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিচ্ছি, বাম পাশের সুতার মধ্যে 2 পুঁতি ভরে নিব এবং শেষ যে পুঁতিটি ভরলাম সেই পুঁতি দিয়ে ক্রস করে নিতে হবে। সুতা টান দিলে একটি 4 ফুল তৈরি হবে। এইভাবে করে পুরোটা লাইন একই রকম ভাবে আমাদের করে নিতে হবে। এখানে আমার পুরো লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। 4 ফুল 1 2 3 4 4টি করেছি এবং 6 ফুল করেছিলাম 3টি, সো এখানে আমি আরো একটি 6 ফুল করব। এখানে আর বড় আমি করতে চাচ্ছি না, সো এখন পরবর্তী স্টেপে চলে যাব। এই স্টেপে আমি এখন 5 ঘর করব। এই কর্নার থেকে কাজটি শুরু করছি সুবিধার জন্য, আমি কিন্তু ধরতে গেলে পুরোটাই কর্নার থেকে কাজটি করেছি। এখন আমরা এখানে 4 পুঁতি ভরবো, কারণ এইখানে শুধুমাত্র কর্নারের দিকে আমি এখন 5 ফুল করব। 1 কমন 5 ফুল। 4টি পুঁতি ভরে নিচ্ছি, এখন ক্রস করে দিব বাম পাশের সুতাটি দিয়ে। একটি 5 ফুল তৈরি হলো, 1 কমন 5 ফুল। এর পরবর্তী লাইনে আমরা 2 কমন নিয়ে নিব, সামনের দিকে 2টি পুঁতি কমন নিব ডান পাশের সুতা দিয়ে। এখন বাম পাশের সুতার মধ্যে ভরবো 3 পুঁতি। সবকিছু একই রকম হবে, মানে 6 ফুল হবে, তবে শুধুমাত্র কর্নারের দিকে আমরা 1 কমন 5 ফুল করব। এতক্ষণ আমরা 1 কমন 5 ফুল না 1 কমন 6 ফুল করেছিলাম, এখন আমরা করব 1 কমন 5 ফুল। এই অংশটাতে খুব ঘন ঘন গিট দিতে হবে,
খুব ভালো করে টেনে টেনে করতে হবে, না হলে আমাদের কাজটা লুজ হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। এরপর আবার ডান পাশের সুতো দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে ভরবো 3 পুঁতি, ক্রস করে দিব। দেখুন গিঁটটি কিভাবে দিচ্ছি। গিঁট দেওয়ার জন্য আমরা এখানে ক্রস না করে খুব ভালো করে টেনে টেনে গিঁট দিয়ে দিচ্ছি। গিঁট বলতে জাস্ট নর্মাল গিঁট, খুব ভালো করে দিতে হবে। এইভাবে যখনই আমরা 3টি 4টি 5টি ফুল করার পরে একটি করে গিঁট দিব, আবার 3-4টি করে ফুল করব, একটি করে গিঁট দিব, এতে আমার কাজগুলো খুবই মজবুত হবে। এরপর আবার ক্রস করলে যেভাবে থাকতো আমার কাজটি, মানে সুতাগুলো যেভাবে থাকতো সেভাবে করে নিতে হবে। আমি আমার সুতাটা কেটে নিচ্ছি, আমার এখানে সুতো শেষ হয়ে গিয়েছে। দেখুন কর্নারের দিকে করেছি 5 ফুল এবং তারপর করলাম 2 কমন 6 ফুল। এরপর আবার 3টি পুঁতি নিব, মানে সামনের দিকে 2 পুঁতি কমন নিব এবং আগের যে ফুলটি রয়েছে সেই ফুলের মধ্যেও সুতাটি রাখতে হবে। বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি ভরে নিব। ক্রস করে দিলাম, একটি 6 ফুল তৈরি হলো। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের রইল 3 পুঁতি। এখন বাম পাশের সুতার মধ্যে ভরবো 3 পুঁতি এবং ক্রস করে দিব। এখন দেখুন আমাদের কর্নারের দিকে চলে এসেছি। কর্নারের দিকে এখন আমাদের 1 পুঁতি রইল। এই 1 পুঁতি এখন শুধু কর্নারের দিকে আমরা 1 পুঁতি কমন নিব। এখন আমরা এখানে 5 ফুল করব। এতক্ষণ কিন্তু আমরা করেছিলাম 6 ফুল। আবার হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি ভরব এবং ক্রস করে দিব। একটি 5 ফুল তৈরি হলো। এক কমন 5 ফুল, আর মাঝখানে করেছিলাম 2 কমন 5 ফুল। এর আগেও করেছি 1 কমন 5 ফুল। প্রতিটা কর্নারে, মানে আমরা 6টা কর্নার পেয়েছি, সেই 6টা কর্নারে হবে 1 কমন 5 ফুল এবং মাঝখানের দিকে হবে 2 কমন 6 ফুল। 2 কমন 6 ফুল করে এরপর জাস্ট কর্নারের দিকে আমরা করব 1 কমন 5 ফুল। এইভাবে করে পুরোটা করে নিতে হবে। খেয়াল রাখবেন, আগে আমরা করেছিলাম 2 কমন 6 ফুল এবং 1 কমন 6 ফুল। কর্নারের দিকে করেছি 1 কমন 6 ফুল। এখন এই অংশে এসে আমরা কর্নারের দিকে 1 কমন 5 ফুল করেছি এবং মাঝখানে করেছি 2 কমন 6 ফুল। এখন এতে করে আমাদের কর্নারের দিকে 2 পুঁতি চলে এসেছে। সো কর্নারের দিকে এখন আমরা 2টি পুঁতি কমন নিয়েছি। দেখুন ঠিক বাম পাশের সুতা দিয়ে এই 2 পুঁতি, যে মাঝখানে যে আমরা ফুল দেখতে পাচ্ছি, 2টি ফুলের একটি, আপনাদের একটা কথা আমি কিভাবে বোঝাবো, 2টি ফুল থেকে 2টি পুঁতি নিতে হবে।
একটি ফুল থেকে দুই পুঁতি কমন নিলে আমাদের কাজ কিন্তু মিলবে না। দেখুন আমি দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি আমরা কমন নিয়ে নিয়েছি। আমি এখানে সেটাই আপনাদের বোঝাতে চাচ্ছি, দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিতে হবে। এখন বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে নিচ্ছি। চলছে 2 কমনের 6 ফুল। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এবং বাম পাশের সুতার মধ্যে ভরে নিব 3 পুঁতি, ক্রস করে দিব। আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিব। এবং বাম পাশের সুতার মধ্যে ভরবো 3 পুঁতি, ক্রস করে দিব এবং 6 ফুল তৈরি হবে। এই সার্কেলের পুরোটাতে আমাকে 2 কমন 6 ফুল করতে হবে। এই সার্কেলে কোনো কোনা দিকে অন্যরকম কিছুই হবে না, পুরোটাই করতে হবে 2 কমন 6 ফুল। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা শুধুমাত্র এই কাজের জন্য না, যে কোনো কাজের জন্যই এই কাজটি করতে হবে। 2টি ফুলের থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে 2 পুঁতি যদি আমরা কমন নেই, সেক্ষেত্রে আমাদের 2টি ফুলকে একসাথে করে তারপর 2 পুঁতি কমন নিতে হবে। একটি ফুলের মধ্যে 2 পুঁতি কমন নিলে আমাদের কাজ সুন্দর হবে না। আমি যখনই আমার ভিডিওগুলোর মধ্যে ছোটোখাটো টুকিটাকি অনেক টিপস বলে থাকি, সেই টিপসগুলো একটু একটু যদি লক্ষ্য করেন, যারা কাজ পারেন না খুব ভালো, খুব শীঘ্রই আপনারা কাজ শিখে যেতে পারবেন। এইভাবে করে পুরোটাই করতে হবে 2 কমন নিয়ে 6 ফুল। আমি আপনাদেরকে এইভাবে করেই দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন 2টি ফুল থেকে করতে হবে, না হলে এত সুন্দর ঝাড়টা আপনারা ভুল করে ফেলবেন। পুরোটা এইভাবে 2 পুঁতি কমন নিয়ে 2 কমন 6 ফুলে করে নিতে হবে। আমি এখানে পুরোটা করেছি, দেখুন। এখন আমাদের ঝাড়টা আস্তে আস্তে শুধু উপরের দিকেই উঠতে থাকবে, ছড়ানো হবে আবার উপরের দিকে উঠবে। এখন করব 2 কমনের 6 ফুল। একই রকম ভাবে 2 পাশের থেকে একটি 2 পাশের ফুল থেকে একটি একটি করে পুঁতি নিয়ে 2টি পুঁতি কমন নিয়ে নিতে হবে। এখন হাতের বাম পাশের সুতার মধ্যে ভরে নিব 4টি পুঁতি, ক্রস করে দিব। একই রকম ভাবে আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এবং বাম পাশের সুতার মধ্যে ভরবো 3 পুঁতি, ক্রস করে দিব। হয়ে গেল 2 কমন 6 ফুল। একই রকম ভাবে আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এবং বাম পাশের যে সুতা রয়েছে সেই সুতার মধ্যে ভরবো 3 পুঁতি, ক্রস করে দিব, একটি 6 ফুল তৈরি হবে। এভাবে পুরোটাই আমাদেরকে 2 কমন 6 ফুল করে নিতে হবে। এখানে কর্নারের দিকে কোনো অন্যরকম নিয়ম হবে না, পুরোটাই করতে হবে 2 কমন 6 ফুল। কমপ্লিট হয়ে গেল আমার 2 কমনের 6 ফুল। আজকের ভিডিওতে আমি এইটুকুই দেখাবো, পরবর্তী ভিডিওতে আমি ঝাড়বাতির বাকি অংশটি দেখাবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগেই তাহলে আমার চ্যানেলে লাইক করবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
বেল বাটনটি ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওটি খুব দ্রুত পাওয়ার জন্য। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।